দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি উদয়পুর গরুরহাটে। উদয়পুর গরুরহাট হলো বাগেরহাট জেলা, উপজেলা হলো মোল্লারহাট। দর্শক, এই হাটটি সপ্তাহে একদিন বসে, রবিবার এই হাটটি বসে। আজকের রবিবার, আমি আজকের এই হাটে চলে আসছি আপনাদের গরুর দাম জানাবার জন্য। আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে দর্শক, সবগুলোই গাই গরু। এই পাশে গাই গরু বেচা কিনা হয়। দর্শক, এই যে একজন ব্যাপারী, আচ্ছা, এই একজন, এই দেখেন বাসুরে দুধ খাচ্ছে, আর এই হলো এই গরুটার মালিক। আচ্ছা, ব্যাপারী সাহেব, আমার সাথে একটু কথা বলবেন? এখন কি শিল্পীদের কি? আচ্ছা, আপনার যাবেন একটা দুধ খাচ্ছে বাসুরে, উনি ব্যস্ত আছে, তারপর কথা বলবেন উনি। আচ্ছা, আমার গাছ ঠিক আছে। আপনি কত দাম চাইছেন এটা? দাম চাইছে 90। আচ্ছা, বেচার দাম কত? 85। আচ্ছা, আসলে ব্যস্ত দুধ কত রূপায়? 1.5 কেজি। 1.5 কেজি দুধ হয় দর্শক। সুন্দর একটা গাই গরু দর্শক হলো। আচ্ছা, আরেকটা দেখা যাচ্ছে গাই, সিংওয়ালা গাই। এই সিংওয়ালা গাই কার? আপনার? আপনি কি একটাই নিয়ে আসছেন? আচ্ছা, আপনার কি নিজের পোষা না আপনি ব্যাপারী ব্যবসা করেন? আপনার কয় জাতের এই গাই গরুটা? কয় জাতের এইটা? হ্যাঁ, মানে 8 দাঁতের। 8 দাঁতের একটা গাই গরু দর্শক। আচ্ছা, এটা আপনি কত দাম চাচ্ছেন? 1 লাখ দাম চাইছে দর্শক। আনুমানিক কিন্তু মাংসের জন্য নেবে, তাই না? কষাটা মাংসের জন্য নেবে, তাহলে আনুমানিক কয় মন মাংস হইতে পারে অনুমান করে আপনি বলেন? হ্যাঁ, 3.5 মন মাংস হবে। উনি, আমারও আন্দাজ এইরকমই হবে। তাইলে এখন পর্যন্ত কত পর্যন্ত দাম উঠেছে আপনার এই গায়ে? কত পর্যন্ত দাম উঠেছে না একটা বাজারের দাম বলে না মানুষে? কত পর্যন্ত বলছে? 80 পর্যন্ত দাম বলছে দর্শক। উনি বেচে না, 80-তে বেচবে না। তারপর গরুটা খুব দারুণ। এটা গাভিন না দর্শক? একটা গাভিন গরু, সুন্দর সিং, দেখার মতো একটা গরু। এই হলো উদয়পুর গরুরহাট, বাগেরহাট জেলা। আর এই মোল্লারহাট হইল উপজেলা। দর্শক, এই হাটটা সপ্তাহে একদিন বসে, প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু এবং ছাগল বেচা কিনা হয় দর্শক। আচ্ছা, এই গাভিটা করে? ভালো আছেন? এটা আছে। আপনার নাম কি? মোহাম্মদ ইনায়েত সাহেব। এ কি আপনার পোষা না আপনি ব্যাপারী? আমি ব্যাপারী। আচ্ছা, ব্যাপারী সাহেব, এই যে আপনার গাভি, আমার মনে হয় আমার দেশি, আমাদের দেশি নাকি এগুলো? দেশি জাতের, দেশি গরু। 8 দাঁতের মনে হয় নাকি? 8 দাঁতের একটা গাভি, আর এই বাছুর, সুন্দর একটা বাছুর, দেশি, খুব সুন্দর একটা গরু। আপনার এই গরুটা কত দাম চাচ্ছে? 95,000 টাকা। 95,000 টাকা দাম চাচ্ছেন এই গাভি। ইতিমধ্যে যারা ক্রেতা আছেন ওনারা কত পর্যন্ত দাম বলছেন? 75 উপরে। 75 পর্যন্ত দাম বলছেন। 75 পর্যন্ত, 75-এ বিক্রি করবেন না, কারণ বাছুরটা খুব দারুণ বাছুর, আর গরুটাও দেখার মতো একটা গরু। এই যদি ঠিকমতো খাদ্য খাদ্য পায় তাহলে 2 কেজি দুধ হয় নাকি? 2 কেজি দুধ হবে এবং আরও সারবে। খাবার পাইলে যেমন খাবার দেবে তেমন তেলে হবে গরু। এইটাই তো মানে নিয়ম। মানুষের যদি ঠিক মতো না খায় তাহলে হাড্ডি খাওয়া হয়। এই গরু তো সঠিক খাদ্য পায় না আমার মনে হয়। খাবার কম পায়, কারণ খাবারের অনেক দাম। তার কারণে এই গরুগুলো একটু মানে এই দেখা যাচ্ছে যে মানে তেলে ভাব নাই, ঠিক একটু ফস করে দেখা যাচ্ছে, এই তো। আচ্ছা, ঠিক আছে, আপনি ব্যস্ত থাকেন, চলাফেরা হয়ে যাবেন, ভালো থাকেন। আচ্ছা দর্শক, আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক গরু আছে এখানে, প্রচুর পরিমাণ গরু হাতে আছে দর্শক। উদয়পুর গরুরহাট। আমি বাছুরের ভিডিও তৈরি করার জন্য আমি কাজ এই গাড়িগুলো কার? এইটা মালিক আছে কেউ? এই গাড়িটা কার? এইটা এই গাড়ি কার? এইটা আচ্ছা, এই গাড়িটা কার? আছে মালিক কেউ? আপনার নাকি?
এই ভালো ভালো আছে এই তো আছে ভাই কি মাইক কি চাচ্ছেন মাইক কি চলেন আমি গরুর ভিডিও তৈরি করি। এটা কার আপনি হ্যাঁ এটা আমার আপনি এটা কত দাম এটার দাম চাচ্ছি 165 165 বাসুটা তো দারুণ একটা হ্যাঁ বাসুর হয়েছে আইয়ে বাসু আগে বাসুর আর ফ্রিজিয়ান কাছে হতো যে দুধ আছে 10 কেজি 10 কেজি দুধ হয় দাঁতে 6টা নতুন গরু সুন্দর একটা গরু তাই তো আসবে ভিডিও বানাই 165 চাচ্ছি আচ্ছা বিক্রি করবেন কত বিক্রি করবে 152 হলে বিক্রি হবে 1.5 লাখের নিচে বিক্রি করবে না না। কারণ এই বাছুরের দামই আছে বাসুরের দাম আছে 45 বাছুরের জন্য দাম আছে আর গাইতে আপনার এটা কয় কেজি দুধ হয় 10 কেজি 10 কেজি সকাল বিকেলে 10 কেজি দুই বেলায় 10 কেজি দুধ হয় আর আপনার 1.5 লাখের নিচে তো আর ব্যস্ত নেই না না ভাই 1.5 লাখের নিচে বিক্রি করবে না দর্শক এ হলো উদয়পুরের গরুহাট বাগেরহাট জেলা মোল্লারহাট উপজেলা সপ্তাহে এই হাটটা একদিন বসে প্রতি রবিবার দর্শক খুব ছায়াঘেরা শান্ত পরিবেশে এই হাটটি আরও নদীর পাশে আপনার মধুমতি নদীর পাশে এই হাটটি এই যে মধুমতি নদী এখান থেকে বাতাস আসে। এই গরমের দিনে এই হাটে খুব আরাম পাওয়া যায় অন্যান্য হাটের থেকে কারণ এখানে রোদ্দুর সেখানে গরমে যে কী কষ্ট হয় বলার মতো না এখানে কোনো রোদ্দুর পড়ে না ছায়া থাকে সবসময় এই গাছে ছায়া আপনার এই হাতে চলে আসবে সুন্দর একটা গরু।